নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আলোচনা করব এস নামের মানুষদের সম্পর্কে। 2026 সালের মে মাসের 12 তারিখ, এই 12 তারিখে কিছু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। যে সুখবর হবে আপনার উন্নতির, আপনার প্রগতির। কিন্তু তার জন্য কোন কোন বিশেষ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে, 12 তারিখের পরবর্তীতে কি কি পরিবর্তন আসতে চলেছে, আসুন তো আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমার সকল প্রিয় দর্শক বন্ধু, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের জানাই এই চ্যানেলে প্রধানত এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এই চ্যানেলে বলা প্রত্যেক তথ্য প্রধানত নিউমারোলজি থেকে বর্ণিত হয়ে থাকে। অ্যাস্ট্রোলজি ভিত্তি যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তাদের জন্য এই চ্যানেল অনেক বেশি বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ হবে আশা করব। এবং যারা ভাগ্যের উপর বিশ্বাস করেন না, তাদের সঙ্গে তর্কে যেতে চায় না, বরং বলতে পারি আপনারা বিষয়টিকে বুঝে দেখুন, যদি না মেলে তাহলে না হয় আপনারা চলে যাবেন। সে যাই হোক, আমার বন্ধুদের আমি জানিয়ে দিই এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিভিন্ন তথ্য। দর্শক বন্ধু, বর্তমান পরিস্থিতি একটু জটিল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর্থিক টানাপোড়েন, টাকা পয়সার অবনতি, ঘাটতি বা বিভিন্ন দিক থেকে টানাপোড়েন চলতে থাকবে। কার্য সম্পূর্ণ করতে চাইলে সেই কার্যে সম্পূর্ণ ফলাফল না পাওয়া, হঠাৎ করে বড় কোনো লোকসান বা বড় কোনো টাকা পয়সার দিক থেকে আপনার অবনতি লক্ষ্য করা, এই জিনিসগুলো দেখতে পাবেন। এই সময় পরিস্থিতি অত্যন্ত জটিল। কেবলমাত্র রাশিতে নয়, আপনি দেশের দিকেও তাকিয়ে দেখুন। এই সময় বিভিন্ন দিকে যুদ্ধ, দাঙ্গা বা বিভিন্নভাবে মানুষ আনসেফলি রয়েছেন। শুধু তাই নয়, আর্থিক ক্ষেত্রে বারংবার অস্বস্তি, টাকা পয়সার টানাপোড়েন, কারোর হাতেই তেমন যেন টাকা পয়সা নেই বা থাকলেও সেটাকে কাজে লাগাতে পারছেন না। কর্ম করতে চাইছেন কিন্তু খুব বেশি উন্নতি করতে পারছেন না। এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, চিন্তা করবেন না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনাদের নতুন কিছু শেখাবে, নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনাদের কর্মে উন্নতিতে সাহায্য করবে। কিভাবে? আসুন তাহলে সেই নিয়ে বলি। বন্ধু, আপনাদের কমফর্ট জোন থেকে বেরোনোর প্রয়োজনীয়তা রয়েছে। রাশি আপনাকে বারংবার ইঙ্গিত দিচ্ছে কমফর্ট জোন থেকে বেরোতে। এস নামের মানুষদের এই সময় কঠোর পরিশ্রমই একমাত্র ফলাফল দিতে পারে। যদি আপনারা কঠোর পরিশ্রম করেন, তার ফলাফল আপনি অবশ্যই পাবেন। আপনাকে লেগে পড়ে সেটাতে চেষ্টা করে থাকতে হবে সর্বদা। দর্শক বন্ধু, শুধু তাই নয়, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, এর সময় আপনার শত্রুর সংখ্যাও বাড়বে। শত্রু যারা প্রধানত আপনারই কাছের মানুষ। শত্রু হবে তারা যারা আপনাকে এক সময় খুব ভালোবেসেছে বা আপনি ভালোবেসেছেন। তারা শত্রু হয়ে বারংবার আপনার ক্ষতির চেষ্টা করবে, আপনার খারাপের চেষ্টা করবে। কিন্তু আপনি যদি এগিয়ে যান, কর্মে যদি স্ট্যান্ড করেন বা নিজের মধ্যেকার সততাকে বাঁচিয়ে রাখেন, তাহলে অবশ্যই তাতে আপনি পজিটিভিটি পাবেন। 12 তারিখ এস নামের মানুষদের এই দিনের পর থেকে আপনাদের চাপ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সম্ভাবনা আসবে। ধীরে ধীরে এই সম্ভাবনা আপনার উন্নতির কারণ হবে। আপনাকে বলে রাখি, সম্ভাবনা এমন হবে না যে আপনি আজ বললেন কাল আপনার উন্নতি হলো, কিন্তু সেটা হবে একটু ধীর স্থিরভাবে। আপনাকে চেষ্টা করতে হবে অনেক কিছু। পথ যেগুলো বন্ধ মনে হচ্ছে, সেই পথেই উন্নতি, কিন্তু আপনাদের পরিশ্রম লাগবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব হবে না। এই সময় কিছু অভ্যেস পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে অনেক। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, এই সময় আপনি চেষ্টা করুন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, নিজের বাবা মায়ের সেবা করুন এবং
নিজের ধর্মের উপর একটু মনোযোগী হয়ে নিজের ধর্মের কর্ম করুন। নিজের কর্ম, নিজের আর্থিক উন্নতির যে কর্ম, সেই কর্মে একটু একটু করে সময় বাড়াতে থাকুন এবং কর্মকে মনোযোগ সহকারে করুন। আপনার উন্নতি অবধারিত। আশা করছি বোঝাতে পারলাম বন্ধু বিষয়টি। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের জন্য এই ভিডিও, এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা সম্পর্ককে নিয়ে জানতে চাই, তাহলে বলি পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের দিকে খুব ভালো কিছু থাকবে তেমনটাও যেমন নয়, আবার খুব খারাপ কিছু ঘটবে এমনটাও নয়। অর্থাৎ মিডিয়াম বা মোটামুটি একটা লেভেলে আপনারা দাঁড়িয়ে থাকবেন। তবে মানসিক চাপ বৃদ্ধি পাবে বিভিন্নভাবে। 12 তারিখ বা এরপর থেকে এই চাপ বৃদ্ধি পেয়ে আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। আপনাকে কমফর্ট জোন থেকে বেরোতে হবে। যতক্ষণ না আপনি নিজের কমফর্ট ছাড়তে পারবেন, ততক্ষণ রাশি আপনার সাহায্য করবে না। শনিদেব আপনার উপর তাকিয়ে আছে যাতে আপনি পরিশ্রম করেন। আপনার পরিশ্রমই আপনার ফলাফল। যদি পরিশ্রম সঠিকভাবে করেন, তার ফলাফল পাবেন। কারণ শনিদেব স্বয়ং আপনাকে ফলাফল দেবেন এবং শনিদেব আমাদের কর্মফলদাতা। আমরা প্রত্যেকেই জানি, আপনি যদি খারাপ কর্ম করেন তার খারাপ ফল পাবেন, যদি ভালো কর্ম করেন তার ভালো ফল পাবেন। তবে অযথা ব্যয় বন্ধ করতে হবে। অযথা টাকা পয়সা ব্যয় করা চলবে না। সেভিংয়ের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হবে। নতুনভাবে যদি ব্যবসা শুরু করতে চান, তাতেও উন্নতি দেখতে পাবেন। আপনাদের নতুন করে এগিয়ে যেতে হবে। পরিশ্রমের পরিমাণ বৃদ্ধি পেল বলতে পারে। 12 তারিখের পর থেকে এই পরিশ্রম আপনাকে অনেক নতুন জিনিস শেখাবে, অনেক রকমভাবে আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে, অপরচুনিটি দেবে, আপনাকে নতুনভাবে সাহায্য করবে, উদ্দীপনা দেবে যাতে আপনি কর্ম করতে পারেন। যারা অলসতার মধ্য দিয়ে কাটাবেন, তাদের জন্য খারাপ পরিস্থিতি আরও নেমে আসছে। আর যারা এই অলসতা কাটিয়ে কমফর্ট থেকে বেরিয়ে আপনারা পরিশ্রম যারা করতে পারবেন, তাদের জন্য সুফল খুব দ্রুত আসন্ন। তাই অবশ্যই নিজের পরিশ্রম অবশ্যই করুন, নিজের কর্মকে নিজের সময়ে সম্পূর্ণ করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে, আপনি নিজের উপর বিশ্বাস রেখে কর্ম করে চলুন। আপনার উন্নতি অবধারিত হবে, টাকা পয়সা হাতে আসবে। নিজের উপর ভরসা রেখে আপনি কার্য শুরু করুন বন্ধু। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ঈশ্বর আপনাকে সাপোর্ট করবে আশা করব। পার্টনারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন, সুন্দরভাবে তার সঙ্গে কনভারসেশন করবেন। খুব বেশি সময় দেবেন না, সময় কর্মে দেওয়ার চেষ্টা করুন, এতেই আপনার উন্নতি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন নিচের কমেন্টে। ধন্যবাদ।